পারবো সেই ক্ষেত্রে টিমস গুলো নিজেদেরকে কিভাবে রিপোজিশন করে। অলরেডি দেখতে পাচ্ছি অনেকের কাছ থেকে একটা গ্রেনেডটা পারফেক্ট হলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। রাউডি ইজ নকড আউট 2 ভার্সেস 3 সিচুয়েশন। ডেথস্টর্ম নিজেকে আরো একবার রিপোজিশন করে নিজের টিমমেটের কাছে এখান থেকে যাওয়ার চেষ্টা করছে অনেক। তার এলিমিনেশন পয়েন্টস এখান থেকে সিকিউর করে ফেলবে এবং দেখতে পারবো এখান থেকে হিটম্যানের একটা অ্যাটাক। এখনো পর্যন্ত কিন্তু হায়ার গ্রাউন্ডের অ্যাডভান্টেজটা ধরে রেখেছিল হিটম্যান 3 ভার্সেস 2 সিচুয়েশনে। A1 স্পোর্টস কিছুক্ষণ আগেই দেখতে পেরেছিলাম যে 3 ভার্সেস 4 সিচুয়েশনটা খুবই সুন্দরভাবে এখান থেকে ডিল করেছিল, বাট এবারে তাদের প্রতিপক্ষ X1 স্পোর্টস, ডেথস্টর্ম অ্যান্ড হিটম্যান, তাদের এই ডুওটা পারবে কি A1 এর জন্য এই গ্র্যান্ড ফাইনালের প্রথম চিকেন ডিনার নিয়ে আসতে, সেটা অবশ্যই আমরা দেখার চেষ্টা করবো। X1 স্পোর্টস কোনোভাবেই তারা নিজেদের পজিশনটা গিভ আপ করতে চাচ্ছে না, একেবারেই স্ট্যাটিক হয়ে তারা বসে আছে, বিকজ তারা জানে এখান থেকে হায়ার গ্রাউন্ডে যেহেতু A1 স্পোর্টস আছে সেই ক্ষেত্রে সার্কেলটা সবার আগে তাদেরকেই হিট করবে এবং সেই জায়গা থেকে অবশ্যই A1 স্পোর্টসকে বের হয়ে আসতে হবে এবং সেই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করবে তারা। খুবই স্মার্ট প্লে তারা করেছে, ম্যাড রক্সকে অলরেডি সার্কেলের সেন্টারে তারা পাঠিয়ে দিয়ে রেখেছে এবং এই ব্যাপারটা একটা অনেক বড় ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে এই ফাইটে। বাট সামনে রয়েছে হিটম্যান, সে কিন্তু নজর রাখার চেষ্টা করছে, বাট সার্কেল এবারে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে। দেখতে হবে এখান থেকে হিটম্যান কি পারে কিনা। জাদুকরকে নক আউট করেছে, ব্যাড রক করবে হিটম্যানকে নকড আউট এবং শেষ পর্যন্ত উইনার চিকেন ডিনার A1 স্পোর্টস। ও মাই গড, What was that? What was